আমার ভাইরাম, আল্লাহ রব্বুল আলামিন বলেন, অবশ্যই অবশ্যই আমি রব্বুল আলামিন মানুষকে সৃষ্টি করেছি মাটির উপাদান থেকে। আমি মানুষকে সৃষ্টি করেছি মাটির নির্যাস থেকে। সকলে বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরা, আল্লাহ রব্বুল আলামিন আমাকে আপনাকে সৃষ্টি করলেন মাটির উপাদান থেকে। এরপরের আয়াতে আল্লাহ রব্বুল আলামিন বললেন, সুম্মা জাআলনাহু নুতফাতান ফি করারিম মাকিন। আমি আল্লাহ রব্বুল আলামিন এই এক ফোঁটা নাপাক বীর্য তার মায়ের জরায়ুর ভিতরে দিয়েছি, তার মায়ের গর্ভের ভিতরে দিয়েছি। সেখানে আমি আল্লাহ রব্বুল আলামিন তার স্থান করে দিয়েছি। এই স্থান থেকে আল্লাহ রব্বুল আলামিন সূরা মুমিনুনের 14 নম্বর আয়াতে বলেন, এই বীর্যকে আমি আল্লাহ রব্বুল আলামিন জমাট রক্তে পরিণত করেছি। জমাট রক্ত থেকে আমি রব্বুল আলামিন মাংস পিণ্ডে পরিণত করেছি। মাংসর পরে আমি রব্বুল আলামিন আবার হাড় তৈরি করেছি। এই হাড়কে আবার মাংস দ্বারা আমি রব্বুল আলামিন ঢেকে দিয়েছি। সকলে বলুন সুবহানাল্লাহ। যখন সম্পূর্ণ বডি তৈরি হয়ে গেছে, রব্বুল আলামিন বলেন, বান্দারে, তোর শিশু অবস্থায় এই পৃথিবীতে আমি রব্বুল আলামিন পাঠিয়েছি। সকল বলুন সুবহানাল্লাহ। আমার ভাইরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানালেন, আমাদেরকে সৃষ্টি করেছেন এক ফোঁটা নাপাক পানি থেকে। আমি আপনি দুনিয়াতে এসে অহংকার করি, তাকাব্বুরি করি। আল্লাহ রব্বুল আলামিন বলেন, ওয়ালা তামশি ফিল আরদি মারহা। বান্দারে, তুই জমিনের ভিতরে, জমিনের উপরে তুই অহংকারের সাথে চলাফেরা করিস না। তুই কে ভুলে গেছিস? তোকে তো আমি রব্বুল আলামিন এক ফোঁটা নাপাক পানি দিয়ে সৃষ্টি করেছি। কিছু সম্পদ পেয়ে, অর্থ থাকার কারণে তুই আজ মানুষের উপর জুলুম করছিস, মানুষের সাথে খারাপ ব্যবহার করছিস। এটা তোর জন্য শোভনীয় নয়। কথা বলেন ঠিক কিনা?